মাছ মাংস ছাড়াও যে এত মজার একটা তরকারি রান্না করা যায় সেটা এই ঝিঙে আলুর কষা না খেলে বুঝতেই পারবেন না। একবার এইভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, গরম গরম এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে নিজেই বুঝতে পারবেন না। আর এভাবে ঝিঙে আলুর কষা রান্না করলে সব ধরনের মাছ মাংস ফেলে কিন্তু এটা দিয়েই ভাত খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সহজ আর সুস্বাদু ঘরোয়া একটি অসাধারণ রেসিপি, ঝিঙে আলুর কষা। ঝিঙে আর আলু দিয়ে এত মজার রান্না হয়, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তবে চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি 4টা ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার মতো করে। আর এখানে 3-4টা আলু নিয়েছি। এখানে কিন্তু ঝিঙে আলুর সাথে রান্না করলে বেশি মজা লাগে। এখন আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচামরিচ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, এলাচ বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, সামান্য আদা বেটে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়াটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে আমি ঝিঙে আলুটা একটু কয়েক মিনিট ভেজে নেব। তাহলে ঝিঙের যে একটা গন্ধ, সে গন্ধটা থাকবে না। তবে আপনারা ভেজে নাও নিতে পারেন। আমার কাছে মনে হয় ভেজে রান্না করলে কিন্তু গন্ধটাও থাকবে না, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হবে। প্রিয় বন্ধুরা, তবে আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটা একটা করে নতুন নতুন রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব, নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে রেসিপিগুলো সময় করে দেখে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে ঝিঙে আলুটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠে নিলাম। এখন আমি কড়াইয়ে আবারও সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম বাটা মশলাগুলো দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। তবে প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসেও ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি এগুলো সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। যে রান্নাই করি না কেন, মশলা যদি ভালো করে কষানো হয়, রান্নাগুলো মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই মজা হয়। এভাবে করে দেখতে পাচ্ছেন, মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে আমি কেটে রাখা ঝিঙে আলু যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো। আর এই আলু ঝিঙেটা কিন্তু অনেকটা সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তাহলে সুন্দর মতো মশলার সাথে মিক্স হবে, আবার সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না, এমনিতেই ঝিঙে থেকে অনেকটুকু পানি বের হয়েছিল। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ একটা কালার এসেছে। এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, মাশাআল্লাহ সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর তরকারির কষানোর কালারটাও পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তবে আপনারা ঝোলটা কম বেশি করে দিতে পারেন। এই যে পরিমাণ মতো ঝোল দিয়েছি, ঝোলটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে রেখে দেব। আর আমি যা দিয়ে রান্না করব সেটা কিন্তু রেডি করে নেব, সেটা আপনাদেরকে এখনও বলি নাই। এখানে কিন্তু আমি ঝিঙেটা রান্না করব 2টা ডিম দিয়ে। তবে আপনারা এভাবে করে মাছ দিয়েও রান্না করতে পারেন। এই যে এখানে বলক উঠছে, আমি ডিমটা রেডি করে নেব। এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি আর 2টা ডিম নিয়েছি। তবে আপনারা ডিম কম বেশি করে নিতে পারেন। ডিম 2টা এক এক করে আমি বাটিতে ভেঙে দিচ্ছি।
এ পর্যায়ে ডিম কিন্তু আমি শুধুমাত্র লবণ দিয়ে ফেটে নেব। তবে প্রিয় বন্ধুরা, আপনারা পেঁয়াজ অন্য কিছু দিতে পারেন। এখানে কিন্তু আজকে শুধুমাত্র আমি ডিম লবণ দিয়ে পোস্ট করে রান্না করার মতোই করব। ডিমটা সুন্দর মতো ফাটানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার উপর চলে এসেছি। এ পর্যায়ে কিন্তু তরকারিটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। তরকারিটা আমি নামিয়ে এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু তেল। ডিমটা যেহেতু আমি পাটিসাপটা পিঠার মতো করব, এই জন্য তেল অল্প দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দিছি। এই যে তেলটা নাড়াচাড়া করে আমি ডিমটা দিয়ে দিয়েছি। আর 2টা ডিম থেকে কিন্তু একটা ডিমের পিসই বানাবো আমি। ডিমটা দেওয়ার পরে সুন্দর করে ভালো করে ছড়াই দিয়েছি প্রিয় বন্ধুরা। এখন আমি সুন্দর করে পাটিসাপটা পিঠার মতো জড়ায় নিচ্ছি। এই যে দেখুন, ডিমটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তবে প্রিয় বন্ধুরা, আপনারা এখানে হলুদের গুঁড়া দিতে পারেন। আমি কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করি নাই। এ পর্যায়ে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনাদের মতো আপনারা পিস করে নেবেন। ছোট ছোট পিস করে নেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি ডিমটা নামিয়ে নেব। চুলার উপর আমি আবারও তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, তরকারিটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখন আমি ডিমগুলো দিয়ে দেবো পিস পিস করে রাখা। ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি এখানে একটা মশলা ব্যবহার করব প্রিয় বন্ধুরা। মশলাটা কিন্তু আমি হাতে বানিয়ে রেখে দিয়েছি। এই যে এখানে আস্ত ধনিয়া, জিরা আর 2-3টা এলাচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে শিলপাটায় বেটে নিয়েছিলাম। তবে আপনারা শুধুমাত্র জিরার গুঁড়াটা দিতে পারেন প্রিয় বন্ধুরা। এ পর্যায়ে জিরার গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু আবারও সুন্দর মতো 2 থেকে 5 মিনিটের মতো বলক উঠা নিলে পারেই তরকারিটা হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, মাশাআল্লাহ অসম্ভব লোভনীয় একটা কালার হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। এ পর্যায়ে আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। পরিবেশন করে আপনাদের দেখাবো ফাইনাল লুকটা কেমন হয়েছে। তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লাগে প্রিয় বন্ধুরা, সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। আর আপনার পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।